Now I am inside of Cox's Bazar BKSP and this is the main gate of Cox's Bazar BKSP. মূলত বিগত 15 দিন ধরে এই বিকেএসপির এই সুন্দর এনভায়রনমেন্টের মধ্যে ছিলাম। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যে যুবকদের যে আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণের যে ব্যাচটা ছিল সেই ব্যাচের কক্সবাজার বিকেএসপির হচ্ছে আমরা প্রথম ব্যাচ। মূলত কক্সবাজার বিকেএসপিটা আপনাদের আজকে ঘুরাই দেখাই। এই সাইড থেকে মূলত ওভারভিউটা হচ্ছে এইটা। এটা হচ্ছে ফুটবল মাঠ। মাঠের এখানে আমি দাঁড়াই আছি। ওই সাইডে আজকে আমাদের সমাপনী দিন ছিল। আমার সহপাঠীরা ওখানে কিছু আছে, ওই পারে কিছু আছে। সব মিলে সামনের দিকে আগাই চলে। কক্সবাজার বিকেএসপিটা মূলত এখনো আন্ডার ডেভেলপমেন্টের মধ্যে রয়েছে। মানে এখনো বিভিন্ন কার্যক্রম চলমান এবং প্রায় দীর্ঘ 7 মাস বন্ধ থাকার পরে এখানে রেগুলার স্টুডেন্টরা ছিলেন না এবং আমরা আসার পরে প্রায় 7 মাস পরে এটা চালু হয়। যাই হোক, এইটা হচ্ছে একাডেমিক বিল্ডিং। এখানে হচ্ছে যেহেতু ক্রীড়া ও শিক্ষা প্রতিষ্ঠান, মানে ক্রীড়ার সাথে শিক্ষা প্রতিষ্ঠানটাও সহভাবে চালানো হয়। এখানে হচ্ছে ওদেরকে, মানে যারা এখানকার ক্যাডেট আছেন তাদেরকে একাডেমিক, যে অর্থাৎ আমরা যে ক্লাসের সিস্টেমটা আছে সেখানে ওদের এখানে পড়াশোনাটা আসলে হয়। এবং এটা হচ্ছে অ্যাডমিন বিল্ডিং, যত প্রশাসনিক কার্যক্রম এখান থেকে পরিচালিত হয়। এই যে আমাদের সহপাঠীরা যাচ্ছে আজকে, সবাই ছুটি পেয়েছে দীর্ঘ 15 দিন পরে। বেশ আবদ্ধ একটা অবস্থা। অসাধারণ কিছু অভিজ্ঞতা হয়েছে আমাদের, বিভিন্ন নতুন বিষয় শেখার। আর এইটা হচ্ছে একদম মানে সেন্ট্রাল মাঠ, মূলত ক্রিকেটের মাঠ। এই যে এখানে ক্রিকেটের কার্যক্রমটা চালানো হয়, আমরা এখানে প্র্যাকটিস করতাম। আহ আচ্ছা, এইটা হচ্ছে ইনডোর কমপ্লেক্স। মূলত আমাদের 4টা গ্রুপ ছিল, ABCD। বেশিরভাগ কার্যক্রম এখানে হতো। 3টা সেশন, সকালের মর্নিংটা হচ্ছে সকালের যে সেশনটা এটা হচ্ছে এই মাঠে হতো বেশিরভাগ সময়, এবং বাকি যে সেশনগুলো ছিল আহ, সেগুলা এই ইনডোরের মধ্যেই হতো। আমরা এখন ইনডোরের মধ্যে যাব। আমরা এখন ইনডোরের মধ্যে, এখানে আমাদের জুডো প্র্যাকটিস হতো। আহ, আর এখানে হচ্ছে আমাদের তাইকোয়ান্দো প্র্যাকটিস হতো। বেশ বড়, ওয়েল অর্গানাইজড। আর এইটা হচ্ছে আমাদের কারাতের মাঠ। এখানে আমাদের কারাতের আহ, প্রস্তুতি আমরা নিতাম। এই যে মোটামুটি 4টা গ্রুপ 4টা জায়গায় ভাগ করা ছিল। এবং এই পাশে যে জায়গাটা আছে, মানে এই জায়গাটা একটু আবদ্ধ, কারণ এটা হচ্ছে শুটিং এর জায়গা। এই যে সাজানো, এখানে বসে আমরা শুটিং করতাম। ওই যে টার্গেট পয়েন্ট গুলো ছিল ওখানে, এটা আমাদের শুটিং এর জায়গা। এবং এইটা হচ্ছে আমাদের হোস্টেল, এখানে আমরা ছিলাম দীর্ঘ 15 দিন। এখন হোস্টেলের মধ্যে যাব। ওই যে আমাদের সাফন ভাই। ভাই, কিছু বলেন যে আপনাদের যে এই 15 দিনের যে প্রশিক্ষণ, কিরকম এক্সপিরিয়েন্স ছিল আপনার? আমাদের প্রশিক্ষণের আমাদের মূল ফোকাস ছিল আমরা এখানে এনজয় করতে আসবো, আর যেটা ভরপুর ভাবে করেছি, যেটা বিন্দু মাত্র কমতি রাখিনি। আমি হ্যাঁ, একটা গ্রুপ পাইছি, গ্রুপে 34 জনের মেম্বার ছিলাম। এই গ্রুপ সবগুলো বেস্ট মেম্বার, বেস্ট আমরা সবাই এ গ্রুপ ধুম। কিন্তু আমাদের গ্রুপ। হ্যাঁ, আমি আর ভাই একই গ্রুপে। আমরা সবাই এটাকে খুব ভালো এনজয় করেছি, এনজয় করার ক্ষেত্রে বিন্দু মাত্র ছাড় দিইনি। তার পাশাপাশি যে আমরা প্রশিক্ষণটা অর্জন করেছি এটাকে বলবো আমার বোনাস। ইয়েস। এই বোনাস এর পাশাপাশি সবকিছু আমরা বেশ সবাই খুশি এনজয় করেছি। ইনশাল্লাহ সবাই আমরা যে 35 জন আমরা একসাথে আছি, এবং ভবিষ্যতে আমরা একসাথে থাকবো, এবং এই গ্রুপটা অনেক দূর আগায় যাবে। হিপ হিপ ভাই হুররে কিন্তু এই ভাই গ্রুপ। কিন্তু ডাক্তার, আবার যদি কোনো চিকিৎসা লাগে ইন ফিউচারে, কত 2 বছর বাকি আছে আর। 2 বছর। 2 বছর পরে ভাই সাথে দেখা করবে। আমি এখন হোস্টেলের মধ্যে যাচ্ছি, 4তলা হোস্টেল, এখন সেকেন্ড ফ্লোরে। আমার আগের যে রোল ছিল মিঠুন আলী, ফ্রম পাবনা। চলে গেলাম আমি। ওকে, টাটা। টাটা, দেখা হবে, কথা হবে। 3rd ফ্লোরে অলরেডি চলে আসছি। এই যে মূলত আমার রুমে যাব, 302 নম্বর রুম, বিখ্যাত রুম। এই যে রাসেল ভাই, কই অন্ধকারে হারাই গেছেন। হ্যাঁ, ওকে। এই যে লালমনিরহাটের, ইয়েস। কিছু বল যে আমাদের কিরকম ছিল। শর্ট আমাদের করতে এই হবে, 10 সেকেন্ড সময়। মানে 10 সেকেন্ড। 10 সেকেন্ড, হ্যাঁ, 10 সেকেন্ড তো হয়ে গেল। হ্যাঁ। আচ্ছা, বলতেছি আমি লালমনিরহাট থেকে এসেছি। ভাইয়ের সাথে অনেকদিন এই কয়েকদিন ঘুরলাম ফিরলাম, একসাথে থাকলাম। আহ, অনেক ভালো লাগছে। এই এদিকে আসো। বলার মতো না, একদম অনবদ্য। বেশ ভালো লাগছে। এই যে তুমি কক্সবাজারের ভাষায় কিছু বলো। আই সাদুল হক, বাসা কক্সবাজার। ভাষা শহীদ ছিলেন, এরা যদি এই সময় কক্সবাজার ভাষা শুনতেন ওই সময়, আবার তারা ভাষা আন্দোলন করার জন্য তারা একটা প্রস্তুতি নিতেন।
এটা হচ্ছে আমার রুম, 302 নম্বর রুম। এই আমার রুমমেট, আমার বড় ভাই নাহিদ ভাই, আমার লিডার ফয়সাল ভাই, কাদের ভাই, সিরাজগঞ্জ, ঢাকা, সিরাজগঞ্জ। ওকে, এখন রুম থেকে বের হয়ে আমরা বাকি জায়গাগুলো দেখবো। হুজুর, ভিডিও হচ্ছে, কিছু বলেন। দীর্ঘ 15 দিন হুজুর আমাদের আসসালামু নামাজ আলাইকুম পড়িয়েছেন। রহমতুল্লাহ। কক্সবাজারের ভাষায় কিছু বলেন, যে আমরা যে আসছি, আপনার কি অনুভূতি কেমন? এই যে আমার আর এক আলহামদুলিল্লাহ, আমরা তোমাদের নাকি আর বেশি খুশি লাগবে, এই বেশি খুশি, বেশি ভালো লাগবে আলহামদুলিল্লাহ। তা সামনে যদি আল্লাহ তাআলা যদি আবার আনে, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আচ্ছা, ইনশাল্লাহ। যে আমরা এদিকে আগাবো। আমার নোয়াখালীর ভাই, ভাই কবে যাবেন? আসসালামু আলাইকুম। এই তো যাবো, 8 তারিখে যাবো। কি অবস্থা আপনার প্রশিক্ষণ বা কক্সবাজার বিকেএসপি কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো। আমি আসলে এতটা মানে আশা করিনি, হ্যাঁ, যতটুকু ভালো লাগছে। প্রথমত আসে দেখছিলাম যে ফাঁকা, কেউ নাই। আস্তে হ্যাঁ, আস্তে সবাই আসতেছে, হ্যাঁ, এটা একটা দেখতেছি। বিষয় যে 7 মাস বন্ধ ছিল। প্রথমে 83 জন, তারপরে 84 জন, হ্যাঁ, তারপরে আস্তে করে 135 জন হচ্ছে। এটা আসলে বড় বেশ একটা বড় একটা অভিজ্ঞতা ফ্যামিলি, থাকবে। সারা বাংলাদেশের একটা কানেকশন হ্যাঁ, তৈরি হয়েছে এখানে। একেবারে পুরো বাংলাদেশের 64 জেলারই মানুষ আছে। তারপরে সবার সাথে মেশা, আন্তরিকতা, যোগাযোগ সবকিছুই আসলে। হ্যাঁ, তারপরে ছাত্রের সাথে মেশা, ছাত্রের এই তো যে আমাদের খেলাধুলা কোচদের সম্পর্কে সবকিছু। বলতে হয়, অসাধারণ। মানে 4 জন কোচ, মানে একদম দুর্দান্ত লেভেলের। দে আর দা, মানে বাংলাদেশে ওয়ান অফ দ্য ফাইনেস্ট কোচ, এই যে তাদের সেক্টর গুলোর মধ্যে, রাইট? অবশ্যই, অবশ্যই, অবশ্যই। তারা মানে খুবই হেল্পফুল ছিল। আমি হ্যাঁ, অনেক টিচারই দেখছি, মানে সবাই ভালো, বাট আমি মনে করি যে তারা একটু অন্য লেভেলের ছিল। যে সবার সাথে মিশা, তারপরে সবার খেয়াল রাখা, একটা ফ্রেন্ডলি সম্পর্ক কার ছিল কি আমাদের সাথে। প্রয়োজন ছিল না প্রয়োজন, সবকিছু দেখাশোনা থেকে শুরু করে সবকিছু মোটামুটি ভালো ছিল। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ। কক্সবাজার বিকেএসপির আয়তন হচ্ছে 30 একরের মতো। তো সব মিলিয়ে বেশ বড় না, ছোট না, একটা বেশ গোছালো একটা এরিয়া। এবং এই এই যেটা হচ্ছে বিল্ডিংটা হচ্ছে, এখানে স্টাফরা থাকেন। মানে এখন মানে এইটা এবং ওই পারেরটা, দুইটাতে স্টাফরা থাকেন। এখন যেহেতু স্টুডেন্ট আমরা মাত্র কম, 150 জনের মতো। এখন এই বিল্ডিংটাতে মূলত স্টাফ যারা আছেন ওনারা থাকেন, আমাদের ফ্যামিলি সহ থাকেন। ওটাতে হয়তো সামনে স্টুডেন্টের সংখ্যা যখন বৃদ্ধি পাবে, তখন আরো লোকজন দরকার হবে, তখন ওখানে আরো লোকজন আসবেন। এবং এই যে জায়গাটা পুরোটা, এই বিকেএসপির এরিয়া, এখানে শস্য ক্ষেত্র হচ্ছে ভুট্টা, তারপর ওই পারে ধান, এগুলা হচ্ছে। সব মিলে এই পারে অসাধারণ একটা পুকুর। এইটা হচ্ছে কক্সবাজার বিকেএসপির পুকুর। এই জায়গায় আমাদের রাতের আড্ডা হতো। ওই পারে যে ব্রিজটা দেখা যাচ্ছে, ওই যে ওই জায়গাটাতে আড্ডা হতো। সব মিলে বেশ গোছালো, চমৎকার একটা সময় কেটেছে কক্সবাজার বিকেএসপিতে। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।